19 দ্বারা বিভাজ্য সংখ্যা। 19 দ্বারা বিভাজ্য সংখ্যাটি আমরা কি জানি? একটি সংখ্যা যদি লিখি 1653, এই সংখ্যাটির ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে সংখ্যাটিকে আমরা ধরব, মানে একক স্থানীয় অঙ্ক যেটি রয়েছে, বাদ বাকি সংখ্যাগুলিকে আমরা তুলব। এই একক স্থানীয় সংখ্যা সঙ্গে আমরা কি করব? 3 যেমন রয়েছে প্রত্যেকটার সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে এখানে কত হচ্ছে? 165 যুক্ত 3 দুগুণে 6, তাহলে 171। 19 9 171, তাহলে আমরা 9 পেয়ে যাচ্ছি, এটা 19 দ্বারা বিভাজ্য। এবার আরেকটা সংখ্যা লিখি, এই সংখ্যাটার আমরা একক স্থানীয় সংখ্যা বের করব, বাদ বাকি সংখ্যাগুলোকে তুলে নেব। 16 4 5 4, এটি লিখলাম। লেখার পরে কি করলাম? যোগ করব। একক স্থানীয় অঙ্কের সঙ্গে কি গুণ করব? 2 গুণ করব। তাহলে কত হচ্ছে? 290। তাহলে কত হচ্ছে? 16 45 4। এটিও তোমরা খেয়াল করে দেখবে, এটিও 9 দ্বারা বিভাজ্য যাবে, 19 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এই সংখ্যাটিও 19 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তো তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা করে কমেন্টে জানাবে। এইটি করে তোমরা কমেন্টে জানাবে। আর যে বাকি সংখ্যাগুলি রয়েছে, যেমন আমরা 18 ক্ষেত্রে হয় 9 বা 2, দুটো সংখ্যা দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে করবে, নয় তোমরা 18 এরকম নামতা করেই করতে পারো। 20 ক্ষেত্রে কি দেখবে? 20 ক্ষেত্রে যদি সংখ্যাগুলির একক এবং দশক স্থানে 0 0 থাকে, তাহলে সেটি 20 দ্বারা বিভাজ্য যাবে। এবং একক দশক স্থানে যদি সর্বদা জোড় এবং একক স্থানে যদি 0 থাকে, তাহলে কি হচ্ছে? এই সংখ্যাগুলি 20 দ্বারা বিভাজ্য যাবে। আর যেটি রয়েছে 25 ক্ষেত্রে কি করবে? 25 ক্ষেত্রে শেষে এখানেও একক দশকের ক্ষেত্রে লক্ষ্য করবে, এককের ক্ষেত্রে 0 5 যদি থাকে, তাহলে বুঝবে সংখ্যাটি যাচ্ছে। এছাড়াও দশকের স্থানে কোনো কোনো ক্ষেত্রে দেখতে হবে, দশকের স্থানে যদি দুটো 0 হয়, তাহলে এই সংখ্যাটি একদম চোখ বন্ধ করে চলে যাবে 25 দ্বারা বিভাজ্য। এবার যদি দশকের স্থানে এককের স্থানে 1 থাকে, তাহলে এখানে কি হবে? হয় এককের স্থানে যদি 5 থাকে, তাহলে কি হবে? 75 বা 25 বা 50, এখানে 0 হচ্ছে। এই সংখ্যাগুলি যদি থাকে, এই 4টি সংখ্যা মনে রাখবে একক দশকের স্থানে, তাহলে এটি 25 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এই সংখ্যাগুলি তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে।